বলছি। আমিও মনে হচ্ছে সারা জীবন এভাবে কাটিয়ে দিতে পারবো। ভালো, তাহলে তুমি এখানে থেকে যেও। এভাবে বলে তুমি আমার মন ভেঙে দিলে। কিসের মন ভাঙা? বড় জোরে একটু খারাপ করে দিয়েছি। তুমি আরো কাছে এসে পরীক্ষা করতে চাও? আরো কাছে এসে মানে? হাত রেখে। তুমি হাত রাখলে দেখবে মন ভেঙেছে নাকি অন্য কিছু হয়েছে। তুমি দেখতে পারো কত জোরে শব্দ করছে, শুনছো? ভয় পেয়েছে বলে। চলে এসেছে। টুথপেস্ট টুথব্রাশ বাথরুমেই আছে দেখলাম। দাঁড়া, আরো ভালো করে দেখছি। দেখে মনে হচ্ছে না এই ঘরে কেউ এসেছে। কলিং বেল বাজছে। এত দেরি করছো কেন বাবা? ময়লা নিতে এসেছে। দেখো, আমি সত্যি বিরক্ত হয়ে গেছি, প্লিজ যেতে দাও। ও যদি আবার আসে, আমাদের এখান থেকে জলদি পালাতে হবে। প্লিজ কিছু করো। আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে। চুপচাপ এখানে থাকো, ও আরেকটু পরে এমনিতেই চলে যাবে। বাহ, দারুণ আইডিয়া! কি চমৎকার একটা ব্রেন তোমার। আর যদি না যাই, এখানেই থাকতে হবে। থাকলাম। দেখো কেমন রোমান্টিক পরিবেশ। থাকার মতোই। তোমার ফোনটা সাইলেন্ট করো তো। অবশ্যই। দাঁড়াও, আমি একটা ফোনের রিংটোন পাচ্ছি। তুমি এখানে কি করছো? এদিকে এসো। আয়শা, মানে আপনি এখানে কতক্ষণ ধরে আছেন? হ্যাঁ, তাকে পাওয়া গেছে। ওকে দেখে রাখো, আমি আসছি। সেফার, চলো। আয়শাকে পাওয়া গেছে। জুলফিকার শোনো, তোমার বন্দুক পিস্তল যা আছে সব নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। শুনুন আয়শা, আপনাকে এখন আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চুপ করো, আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ, গোয়েন্দা সবাইকে ডেকে দেখতে পারেন, ডাকেন। জুলফিকার, জুলফিকার তুমি আমার অনেক প্রিয়, তাই না বলো? তাছাড়াও বাবার সব লোকদের মধ্যে তোমাকে বেশি পছন্দ করি। থাক, আর বলতে হবে না। আমার কথা ওরা জেনে যাবে, তাই তাড়াতাড়ি জার্নি আর নিয়ে যাও। আমাদেরকে এখনই বের হতে হবে। 2 সেট ড্রেস নিব, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। পিঁপড়ের মতো দৌড়চ্ছ কেন? মনে হচ্ছে কাপড়ের বিজনেস খুলতে আমাকে এখানে নিয়ে এসেছ। কি করব বলো? একটার সাথে আরেকটা ম্যাচিং করে তো নিতে হবে নাকি? তুমি কি শিওর আর কিছু লাগবে না? চাইলে আবার গিয়ে নিয়ে আসতে পারো। মোস্তফা, কথা কম বলো, ওরা যে কোনো সময় চলে আসবে। আমাদের পাহারাদারের অবস্থা দেখেছো? বীর যোদ্ধা একটা। বাবা, কি হয়েছে? ঘুমো বাবা, কিচ্ছু হয়নি। কেউ এসে গাড়ি চুরি করে নিয়ে গেলেও তুমি কিছুই টের পাবে না। ঘুমো বাবা।
আসছি, দাঁড়াও। আয়শা, জুলফিকার, আয়শা কোথায়? কি হয়েছে এখানে? তুমি ঠিক আছো তো? মিস আয়েশা আলমারি থেকে বের হলো, তারপর আমরা এখানে এলাম। আর কিছুই মনে নেই। দেখেছো? আয়শা তোমার মাথায় ফুলদানি দিয়ে মেরেছে? অন্য কেউ মেরেছে। অন্য কেউ মানে? পুরুষ ছিল না মহিলা ছিল? সেমা মাথার পেছনে মেরেছে। কিভাবে বলবো? লোক ছিল না, মহিলা। আমার মনে হয় কোনো পুরুষই কেবল এভাবে মারতে পারে। তার মানে কি এর মধ্যে আয়েশার বয়ফ্রেন্ডও জুটে গেছে? দাঁড়াও, আমি আগে বাবাকে খবর দিই। চলো তোমাকে আগে হাসপাতালে নিয়ে যাই। ভাই, সেমার সাথে আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে ডিনার করেছি। তার মানে আমরা সামনে একটা বিয়ে খেতে যাচ্ছি। দোয়া করার জন্য তাই হয়। তুমি তো জানোই আমরা শুধুমাত্র একে অন্যের ভাই না, ভাইয়ের চেয়ে অনেক বেশি একেবারে কলিজার টুকরা। ওরে ভাই আমার, এসব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? মাথায় আমার লেগেছে। ব্যথা তুমি পাওনি? আমি তো বাড়ি ভাবলাম। খেয়ে মাথাটা আসলেই গেছে তোমার। আয়শাকে পেয়েছো সিমা? ও বাসায় এসেছিল। জুলফিকার বলল ওর সাথে আরেকটা লোক ছিল। কোন লোক? সেটা জানতে পারিনি। ওরা জুলফিকারকে মেরে পালিয়ে গেছে। আয়শা আসলে কি করতে চাইছে সিমা? আমার ভয় লাগছে ওর সাথে খারাপ কিছু না হয়ে যায়। আমরা আবার ওকে খুঁজতে যাচ্ছি, কিছু জানতে পারলে জানাচ্ছি। চলো যাই। বাহারি ওমানের মেয়েকে আপনি মারার চেষ্টা করেছেন, হ্যাঁ, কিন্তু ব্যর্থ হয়েছেন। ভাগ্য খারাপ ছিল। আপনাকে বেশ বুদ্ধিমান মনে করেছিলাম। সদরুদ্দিন আমার ছেলেকে খুন করেছে। আমি চুপ করে থাকবো? সহজে ওকে ছাড়বো না। আপনি কিভাবে জানেন? জানি আমি। কিভাবে জানেন সেটা বলুন। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু জানি ওই করেছে। আপনি এখানে এসে অনেক বড় একটা ভুল করেছেন। বাহারি মনে করবে সাহায্য করছি। তো আমাকে ধরিয়ে দেবেন? মৃত মানুষকে ধরিয়ে দিব কিভাবে? মৃত? বাহারি আপনাকে খুঁজবে। খুঁজে পেলে কি করবে তা জানেন? আমার কাছে শুনুন, মেরে ফেলবে। আমি তো এর বিকল্প কিছু দেখি না। বাহারি পাবার আগে আপনার স্বেচ্ছায় মৃত্যুবরণ করাই ভালো। তো কি পরামর্শ দেবেন? আপনাকে বাইরে পাঠিয়ে দিব। বাইরে একটা গাড়ি আছে, সেই গাড়িতে উঠে পড়ুন। আমি না বলা পর্যন্ত আপনি যাবেন না, গাড়ি থেকে নামবেনও না। বাঁচতে চাইলে আপনাকে এটাই করতে হবে। তোমার হোমওয়ার্ক কি শেষ হয়েছিল? দেখো তোমার টিচার আবার রাগ না করলেই হয়। ওঠো এবার। তুমি রেডি? রেডি। 3, 2, 1। দারুণ। ঘুমাও এখন। বাবা, হ্যাঁ বলো। একটা গল্প পড়ে শোনাবে? বইয়ের? হ্যাঁ, কিন্তু ছোটদের গল্প বই থেকে না, তোমার পছন্দের বই থেকে। আচ্ছা, নিয়ে আসি, দাঁড়াও। কি করো? সিনানকে বই থেকে গল্প পড়ে শোনাবো। একটা বাচ্চাকে এই গল্প শোনাবে? তুমি ভুলে যাচ্ছ আমার ছেলে। এইটা শোনাবো। আমিও কি গল্প শুনতে পারি? কেন পারবে না? আসো। তাড়াতাড়ি। দুনিয়াতে এত বড় অসম্মানের ঘটনা আর কোথাও দেখা যায়নি। অনুন্নত দেশগুলোর মধ্যে যারা ভালোবাসা পছন্দ করে না, সেই জাতিদের মধ্যে আমরা প্রথম শ্রেণীতে আছি। এই লেখক তোমার মতো হাসির কথা বলে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী নাইজেরিয়া আর ঘানা আমাদের চেয়ে বেশ কম উন্নত দেশের মধ্যে ধরে নেওয়া হয়। সেখানে প্রেমের হার 1,00,000-এর মধ্যে 42। সে যাই হোক না কেন, আমরাই কিন্তু ট্রাফিক দুর্ঘটনায় প্রথম। এত বড় ঘটনাকে কম করে দেখা যায় নাকি? এখানে প্রতি 1000-এ 4.2 পয়েন্ট লোককে বোকা ধরা হয়। সাধারণ নিরাপত্তা অধিদপ্তর অনুযায়ী 1,26,800 লোক প্রায় প্রতিদিনই কারো না কারো জন্য দীর্ঘশ্বাস ফেলেই চলেছে। প্রায় 44,000 বাসে বা অটোতে বসে একটু দেখা করে। প্রায় 4,200 জন কাউকে অনুসরণ করতে গিয়ে হাল ছেড়ে দেয়। আর 15,700 মানুষ তাদের প্রেমিক আর প্রেমিকাদের দূর থেকেই ভালোবাসে। মুস্তফা, মুস্তফা, গুড মর্নিং। এখনো কোনো খবর পাওয়া যায়নি না? না, যায়নি। কাল রাতে একটু ঘুম হয়নি। কোথায় আছে মেয়েটা? কি করছে? মুস্তফার কাছের এক বন্ধু আছে, ও আয়েশাকে খোঁজার চেষ্টা করছে। পেলে আমাদেরকে জানাবে। ভালো হবে। না হয় সিফেরকে বলো মুস্তফাকে নিয়ে ওই বন্ধুর কাছে যেতে, নইলে সবাই মিলে ওর বন্ধুর সাথে খুঁজে দেখুক। সকালে কিছু খেয়েছেন? আমি কিছু নিয়ে আসি। আয়েশা মা, আমার লক্ষ্মী মেয়ে আয়েশা, প্লিজ আমার সাথে কথা বলো। তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো মা? একবার বলো তুমি কোথায়। ঠিক আছে, আমি মানছি এই সব আমারই ভুল ছিল। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি এখনই নিতে আসছি। মা শোনো, দেখো আমার খুব ভয় লাগছে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে মাফ করতে পারবো না। আয়েশা, আমার ভয় করছে কেউ তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আমাকে শুধু একটা বার বলো তুমি কোথায় আছো, আমি তোমাকে আয়েশা, ফোনটা বন্ধ করো না।
আর পারছি না। আয়শা কিছু বলেছে? এতেই আমাদের সবার জন্য ভালো হবে। শুভ সকাল। গুড মর্নিং। এত ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলে যাচ্ছি। তা কোথায় যাচ্ছ? অনেক দূরে। মুস্তফাকে বলতে সাহায্য করত। আসলে ওকে ডিস্টার্ব করতে চাইনি, আমি একা যেতে পারবো। আচ্ছা, যা ভালো মনে করো। তোমার যাত্রার জন্য Thank you so শুভকামনা। much. ঠিক আছে। হাত সরাও বাবা। কি হলো? আমার ঘুমটা ভেঙে দিলে। পেলিনের হাত ধরে হাঁটছিলাম। আবার ঘুমাও, ঘুমিয়ে স্বপ্ন দেখো। হুম হুম। আয়শা আন্টি, কোথায় গেল? আয়শা আন্টি, তুমি কি এখানে? বাবা, বাবা ওঠো। আয়শা আন্টিকে বাসায় দেখছি না। কোথায় গেছে আন্টি? আমি জানি না তো, ঘরে আন্টিকে দেখছি না, আর কোনো ব্যাগও নেই। কি বলছো? কোথায় গেল?
তাহলে সত্যি চলে গেল, বিদায়ের সময় বলেও গেল না। কি হলো, আন্টি চলে গেছে? মোস্তফা শুনতে পাচ্ছ? আয়শাকে বলেছিলাম তোমাকে ডেকে সাহায্য নেয়ার জন্য, কিন্তু রাজি হয়নি। একটা গাড়ি ডেকে নিজেই চলে গেছে। কি আর করা যাবে কর্নেল সাহেব, আমাকে তো সবাই ছেড়ে চলে যায়, সবাই। আয়শা কোথায় গেছে তুমি কি জানো? আমার মনে আমি ওকে শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে ও আমার থেকে খুব বেশি দূরে যেতে পারেনি। গন্ডারের মতো ঘুমাও খালি। আগে উঠলে থামাতে পারতে। আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি তো আরো বেশি ঘুমাচ্ছিলে। ব্যাপারটা ভালো হলো না। তুমি এখন কি করবে বাবা? মতো দেখেছো ভাই, এত ছোট একটা এলাকায় 20টারও বেশি শপিং মল আছে। তো কি হয়েছে? আমার তো শপিং মলে ঘুরতে ভালোই লাগে। গাড়ি চালিয়ে ভেতরে যাবে, জিনিসপত্র কিনবে, খাওয়া দাওয়া করবে, ইচ্ছে হলে জিমেও যেতে পারবে। একই বিল্ডিংয়ে কত কিছু পাওয়া যায় না? তোমার খুব পছন্দ তাই না? তোমার মাথা ঠিক আছে তো? তুমি একটাবার ভেবে দেখো, এটা আমাদের সবার উপর জোর করে চাপিয়ে দেওয়া একটা জিনিস। এর মাধ্যমে তারা আমাদের পুতুলের মতো নাচিয়ে বেড়াচ্ছে। সবাই দেখি ঘুরে ফিরে একই জামা পরে, সবাই দেখি একই খাবার খায়, আর সবাই মিলে টাকা খরচ করে টিকিট কেটে একই সিনেমা দেখে। তো এতে খারাপটা কি? আরে ভাই, খারাপটা কি মানে? তারা এলাকার সবাইকে একই রকম মানুষ বানিয়ে দিচ্ছে। সবাই রোবটের মতো একই কাজ করে, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিছু দোকানে তো আবার ঘরের বাজার সদাইও পাওয়া যায়, তাই বাইরে কোনো মুদির দোকান পাওয়া যায় না, কোনো কষায়ের দোকান নেই, কোনো কিছুই নেই। দেখে মাথা খারাপ হয়ে যাবার জোগাড়া। তুমি বলছো খারাপটা কি? আয়শা আন্টি ফোন দেয়নি তো? হ্যালো ভাই। হ্যালো মুস্তফা, আমি জুলফিকারকে নিয়ে তোমার বাসায় আসছি। বাসায়? বাবা আমাদের তোমাকে নিয়ে তোমার বন্ধুর কাছে যেতে বলেছে, আশাকে খোঁজার জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ছোট্ট কাজের জন্য এত দূরে কষ্ট করে আসার কি দরকার? ভাই ওই যে দেখো, আয়শা, আয়শা ওই যে। ড্রাইভার ভাই গাড়িটা ছাড়ুন। কিন্তু ম্যাম এখনই প্লিজ, কথা বাড়াবেন না। আরে আমি শিওর গাড়িতে আয়শা বসে আছে। কথা হবে। উফ, তাড়াতাড়ি যান প্লিজ। তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। আর একটু জোরে চালান প্লিজ। ম্যাম আমি জোরেই চালাচ্ছি। সেফে তাড়াতাড়ি করো, চলে যাচ্ছে তো। ভাই তোমাকে আরো তাড়াতাড়ি চালাতে হবে। সামনের মোড়ে গিয়ে ডানে যাবেন, ওকে? বুঝতে পেরেছেন? বুঝেছি। কোথায় গেল? ওই তো ওইদিকে যেতে দেখলাম। ভাই ওদেরকে ধরতে হবে, তুমি প্লিজ আর একটু জোরে চালাও, আর একটু জোরে। ওই তো দেখলে, তুমি দেখলে ওরা কিন্তু ডান দিকে চলে গেছে। রাখুন রাখুন রাখুন। আর হ্যাঁ, এখানেই দাঁড়াবেন, আমি এখনই চলে আসছি, ঠিক আছে?
ভেতরে যাচ্ছে। হ্যাঁ দেখি, থামাও এখানে। কোথায় গেল? মুস্তফা, আয়শা, তুমি আমাদের থেকে বিদায় না নিয়ে চলে যেতে পারলে? আমি আসলে তোমাকে জাগাতে চাইনি। কিছু মনে করো না, আমি অনেক বিপদে পড়েছি। কি বিপদ? আমাকে বাবার লোকেরা খুঁজে পেয়েছে। কি বলছো এসব? আমি না বুঝতে পারছি না কি করব। তুমি কি আসবে প্লিজ? তুমি এখন কোথায় আছো বলো তো? মোজাইক প্লাজায় আছি। আচ্ছা, ফোনটা বন্ধ করো না, আমি দেখছি কি করা যায়। ওকে? হ্যাঁ প্লিজ, তুমি এসে আমাকে বাঁচালে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আয়শা শোনো, এখন তুমি একটু শান্ত হও। আমি যা বলছি তাই করো। হ্যাঁ হ্যাঁ, আয়শা, ওরা দেখে ফেলেছে, দেখে ফেলেছে। আয়শা, ওয়াশরুমে গিয়ে লুকাও, যাও। আয়শা, আয়শা, আয়শা শুনুন। হ্যাঁ এবার শোনো, আমি একটু ফোন রাখছি, তোমাকে আর একটু পরেই ফোন দিচ্ছি। দেখ কি বিপদে পড়লাম। বলো। হ্যাঁ ভাই, কোথায় আছো? আমরা ওকে শপিং মলে পেয়েছি। হ্যাঁ ভালো। আমার আসতে হলে কোথায় আসতে হবে? এটা আতাশে এরির আশেপাশেই কোথাও আছে, কিন্তু তোমার আশা লাগবে না, আমরা ওকে প্রায় ধরেই ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে রাখছি। এই একটু শুনবেন? কি বেয়াদবের মতো ডেকে কথা বলছেন, লজ্জা নেই? লজ্জা নেই? ম্যাডাম প্লিজ শুনবেন, লেডিস বাথরুমে আমার ছোট বোন গেছে, নাম আয়েশা। ওকে কি একটু বলবেন? আমরা বাইরে এখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছি। বলছি। ধন্যবাদ আপনাকে। ভেতরে কেউ নেই। ভালো করে দেখেছেন? হ্যাঁ দেখেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমি ভেতরে যাব না। একসাথে চলো। এটা অসম্ভব। বললাম না একসাথে ছাড়ো। যাবো। বলছি তো আমি একা পারবো না, পারবো না। চলো তো, চলো। ভুল তো হতেই পারে, সরি। ভাই আসলেও কেউ নেই। কি সব দেখতে হচ্ছে, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও। সরি। সরি ম্যাম। বাবা, তোমাকে একটু একা গাড়িতে বসতে হবে। তুমি কেন সব সময় আমাকে একা রেখে যাও? আমি শুধু ভেতরে যাবো আর আয়শা আন্টিকে সাথে নিয়ে আসবো, তখন মজা করো। এখন গাড়িতে থাকো, আমি আসছি। গাড়িতেই তো থাকি। কি যে হবে, বাবা আয়েশা আন্টিকে আনতে পারলেই হয়। শুনুন, আমি পুলিশ। এখানে দুজন সন্দেহভাজন লোককে দেখেছেন? একজন বেশ ফর্সা, গোফলা, অন্যজন সাদা চুল আর লম্বা দাড়ি। ওদেরকে কিছু আটকাতেই হবে। সবাইকে ভালো।
আয়শা! আয়শা, কি হয়েছে? ওখানেই প্রবলেম দাঁড়ান। কি তোমাদের? কেন পিছে পিছে ঘুরছো? আমাকে শান্তি দিবে না? প্লিজ দয়া করে আর কোনো সমস্যা তৈরি করবেন না। আমাদের সাথে চলুন। কেন যাবো আমি? কে তোমরা? আমার কেন জোর করছো? আমার কথা মন দিয়ে শুনুন, আমরা কোনো ঝামেলা চাই না, চলুন আমাদের সাথে। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আয়শা, আপনারা ওনাকে ছেড়ে দিন। আপনারা এর মধ্যে আসবেন না। আপনারা কারা? আমাদের কারা বিষয় মানে? আমাদের দেখতে দিন। আপনারা কারা? আমাদের সাথে কি চলুন। সমস্যা? আপনারা যান। আপনাদের আমাদের সাথে যেতে হবে। আরে ও চলে আমাদের যাচ্ছে তো। একসাথে আর সময় নেই। আয়শা, আয়শা, দাঁড়ান। আয়শা, শুনুন। আয়শা, আমাদের ছাড়ুন তো আমাদের। ব্যাপারটা ভুলে ভুলে আমরা শপিং মলে সব দোকান আছে। ম্যাম আর কত দেরি করবেন? সরি সরি, আমি ইচ্ছে করে করিনি। তাড়াতাড়ি আমার ব্যাগগুলো একটু বের ব্যাগগুলো করে দিন খুলুন। প্লিজ। ধরো তো এটা। এই নিন। চলো চলো চলো। থ্যাংক ইউ সো মাচ। আর কতবার ওকে ধরতে হবে? পালানোতে ওস্তাদ এই মেয়ে। কিভাবে আয়েশাকে হারিয়ে ফেললে? কি হয়েছিল? ওর জীবন কতটা ঝুঁকিতে আছে তোমরা জানো না? ও তো এমনিতেও লন্ডনে যেতে চাচ্ছিল। বাবা, আপনার রাজি হওয়া উচিত। কি বলতে চাও তুমি? আমাকে বোঝাও এই কথার মানেটা কি? বাবা না হয়ে আমাকে ওর ভালোর ব্যাপারে জ্ঞান দিতে এসো না। যেভাবে চলছো দায়িত্ব নিতে পারবে কিনা সন্দেহ। তুমি যদি ভবিষ্যতে আমার ক্ষমতা পেতে চাও তাহলে সেটা অর্জন করতে শেখো। হ্যাঁ তাসকাফা, বলো। কি? রাখো। তাসকাফা কানকাটা আদনানকে পেয়েছে। আয়শা আন্টি, তুমি কবে আবার আমাদের বাসায় আসবে? ঠিক জানি না সিনান। আয়শা আন্টি শুধু যাওয়ার টিকিট কিনেছে যাতে ফিরতে না হয়। তুমি কখনো ফিরে আসবে না কেন? হয়তো পরে কখনো আসবো। তোমার আমার কথা মনে পড়বে না? আমি ওখানে তোমাকে অনেক মিস করব সিনান। আমরা ফোনে কথা বলবো, ওকে? আমরা তো পিৎজাও খেলাম না। সিনান, তোমার কি সত্যিই যেতে হবে? সিনান। দেখো আইলিন, তুমি খুব ট্যালেন্টেড একজন রিপোর্টার। আমার বিশ্বাস তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সবসময় আমার দোয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটা ব্যক্তিগত অনুরোধ করতে চাই। তুমি যদি রাখো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। জি অবশ্যই, বলুন না স্যার। আমার এক জামাই আছে, মানে প্রাক্তন জামাই। ও আবার প্রাক্তন পুলিশ অফিসারও। আমি চাই তুমি এই লোকটাকে ফলো করো। ও কি খায়, কি করে, কোথায় আড্ডা দেয়। তবে মূল কথা হলো খবরে আসার মতো তথ্য লাগবে। গোপন কিছু বের করতে হবে? বললাম তো, আমার ধারণা তুমি বুঝেছ। তাছাড়া তুমি যদি এটা করতে পারো, কথা দিচ্ছি তোমার ভবিষ্যৎ নিশ্চিত। এই ফাইলে ওর সকল তথ্য, ওর বাসার ঠিকানা সব দেয়া আছে। আজকে থেকেই কাজে লেগে পড়ো। একদম চিন্তা করবেন না স্যার, আমি সফল হবই। আসছি। আমি ভালোভাবে গুড বাই বলতে পারি না।
আমি আবার এটা খুব ভালো পারি। তাহলে তুমি শেষ পর্যন্ত চলেই যাচ্ছ, কেমন না ব্যাপারটা? এটা তো তুমি জানতেই। আমি চাই না আমার জন্য তুমি ঝামেলায় পড়ো। আমাকে যদি তোমার সমস্যায় ফেলতে হয় তাহলে আমাকে আগে তোমাকে সমস্যা থেকে উদ্ধার করতে হবে। আমরা একসাথে থাকলে বনি আর ক্লাইডের মতো হয়। বনি আর ক্লাইড কে বাবা? টম অ্যান্ড জেরির মতো মজা। Gazeller oldu, bulut indi yeryüzüne, sevdalı oldu. Bir avuntu, birazı keder, böyle bize neler oldu. Bu ayrılık bir de hasret, çekilmez oldu. Ay karanlık, hep karanlık, yüzün bize döner oldu. Bir ihtimal daha vardı, felaket oldu. Gitme, gitme, gitme kal bu şehirde. Gitme, gitme, yazık olur bize. Gitme, gitme, gitme kal bu şehirde. Gitme, gitme, yazık olur bize. Geceler kör dilsiz sanki konuşmaz oldu. Hüzünler koyduk üst üste, ayrılık oldu. Bir avuntu, birazı keder, böyle bize neler oldu. সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। Çekilmez oldu. Ay karanlık, hep karanlık, yüzün bize döner oldu. ঠিক যেমন গল্পের নায়ক নায়িকাকে বলেছিল, আমাদের আগে দেখা হলে জীবনটা অন্যরকম হতো। Felaket oldu. Gitme, gitme, gitme kal bu şehirde.